নমস্কার, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমি যে কুলচার রেসিপিটা দেখিয়েছিলাম তার সাথে পনিরের একটি ডিশ ছিল। আজ আমি সেই ডিশটি আপনাদের কাছে নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো পনির মাখানি। তাহলে আর দেরি কেন, শুরু করছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। গ্যাস অন করে পাত্র বসিয়ে তাতে 1 টেবিল চামচ বাটার দিয়ে বাটার মেল্ট হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা 10-12টা কাজু, 8-9টা আলমন্ড, গোলমরিচ, পেঁয়াজ, টমেটো সব দিয়ে সামান্য নুন দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে হালকা সটে করে ভেজে নেব। এবার ঠান্ডা হয়ে এলে মিক্সির বাটিতে নিয়ে তার সাথে সামান্য লিকুইড দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে মিশিয়ে নিলাম। বাটার ও তেল গরম হয়ে এলে 2টো দারচিনির টুকরো আর 2টো এলাচ দিয়ে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ, একটু ভাজা হয়ে এলে আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে সামান্য নুন দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে এলে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দিতে হবে। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। একটু কষা হয়ে গেলে মশলাটা সামান্য গোলমরিচ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে সামান্য চিনি দিয়ে উপর থেকে কিছুটা কেশরি মেথি হাতে ক্র্যাশ করে দিয়ে ভালো করে নেড়ে আগের থেকে গ্রেট করে রাখা পনির ঢেলে দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে উপর থেকে বাটার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। বাটার মেল্ট হওয়া পর্যন্ত ঢাকা থাকবে। এবার ঢাকা খুলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপিটি। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ও বাটার দিয়ে সার্ভ করার জন্য রেডি হয়ে গেল পনির মাখানি রেসিপিটি। নান, কুলচা, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। সবশেষে আমার এই পনির মাখানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে। আর আপনারা ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে।